তেমন একটা আগের মতো। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব, আমরা খুব সহজ অঙ্ক। x ইজ ইকুয়াল টু √5 প্লাস √2, এটা দেয়া আছে √3, এটাকে ওয়ান ভাগ করব, একটু পরে মুখে মুখে কেমনে করবো একটা বলে দিচ্ছি, আগে ডিটেলস করে দেই। তাহলে এটাকে ব্যস্তকরণ করলাম বা গুণাত্মক বিপরীত করলাম বা বিপরীত অনুপাত করলাম। তাহলে বিপরীত অনুপাত, ব্যস্ত অনুপাত এবং হচ্ছে গুণাত্মক বিপরীত, তিনটা কথা একই, জাস্ট এদের নিচে ওয়ান আছে, এই ওয়ানগুলো উল্টে যাবে। তাহলে ওয়ান ভাগ কি হবে, x হবে 1 ভাগ √5 প্লাস √3 হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো, হ্যাঁ সবুজ লালবাগ, ওকে, ও সরি, হ্যাঁ বদরুল, আমি ভুলে গেছি আর কি। তুমি হচ্ছে রিফাত ক্যারেট কোচিং এ আছো শিক্ষক হিসাবে। হ্যাঁ লালবাগ কালী মন্দিরে পড়েছিলে, হ্যাঁ মনে আছে, সেই করোনার সময়। নিয়াজ নাইম, হ্যাঁ ভাইয়া ম্যাথ এই শুধু সাহস পাই, ম্যাথেই শুধু সাহস পাই, গুড, সুন্দর। আচ্ছা এখন দেখো, হর এবং লবে এর বিপরীত চিহ্ন দ্বারা গুণ করবে। √5 মাইনাস √3, √5 প্লাস √3, আর গুণ করতে হবে √5 মাইনাস √3। ঠিক আছে, তাহলে এখন একটু খেয়াল করো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে √5 মাইনাস √3, স্কোয়ার রুট চলে যাবে। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, নিচে 2 হবে, √5 মাইনাস √3। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন যে কাজটা করব আমরা, সে কাজটা হলো এই যে 2টা এই পাশে নিয়ে এসে গুণ করে দেব, ওখানে হরে আছে, পক্ষান্তর হলে লবে আসবে। তাহলে 2 ভাগ x ইজ ইকুয়াল টু √5 মাইনাস √3। আচ্ছা এই কথাগুলো আমরা একটু শর্টকাট করব একটু পরে, আগে আমরা অঙ্কটা করে ফেলি। x প্লাস 2 ভাগ x, x এর মান এখানে দেওয়া আছে √5 প্লাস √3, আর 2 ভাগ আমাদের x এর মান আমাদের আছে কি প্লাস, আমাদের এখানে √5 মাইনাস √3, এই দুটো কেটে দিব, তাহলে কি হবে 2√5 হবে। এখন সূত্র ফেলতে বলছে কি, সূত্র ফেলতে বলছে আমাদের x³ প্লাস 8 ভাগ x³ এর মান বের করতে বলছে, x³ প্লাস 2 ভাগ x³ এর উপর কিউব। এখন সূত্রে ফেলো, a³ প্লাস b³ এর সূত্র, আমাদের অবশ্যই অনুসিদ্ধান্তে ফেলতে হবে। অনুসিদ্ধান্ত কাকে বলে, সূত্র প্রমাণের উদ্দেশ্যে অন্য কিছু প্রমাণ হয়ে গেলে তাকে অনুসিদ্ধান্ত বলে। তাহলে x প্লাস 2 ভাগ x, ঠিক আছে, x চলে যাবে, মান বসাই, 2√5 এর উপর কিউব, 3 3 দুগুণে কত হবে 6, 3 দুগুণে কত হবে 6 ইন্টু 2√5। এবার 2 এর উপর কিউব আছে, √5 এর উপর কিউব আছে, 2 এর উপর কিউব মানে হলো 8, √5 এর উপর কিউব মানে আমাদের কি 5√5, আর 6 দুগুণে 12 √5। তাহলে এখানে আমাদের 40, 5 8 40, 40 থেকে 12 বিয়োগ করলে হয় 28 √5। গুড। হ্যাঁ ইমদাদুল হক মিলন একটু আগে আমাকে এগুলো পিডিএফ আকারে পাওয়ার পয়েন্টে স্লাইড করে দিল, আর আমি এখন এসে ক্লাস নিচ্ছি। থ্যাংক ইউ ইমদাদুল। আজকে ওর মূলত ছুটি ছিল, তারপর আমাকে একটু সময় দিয়েছে। এইভাবে খুব সহজে করা যায় 8√2। তারপরে এখন দেখো লাইন কমাই আমরা, হ্যাঁ তাহলে লাইন কিভাবে কমাবো, এখান থেকে বাদ, এগুলো কথা আমরা লিখবো না কিছু। দেখো √5 প্লাস √3, একটু খেয়াল করো, আমাদের এখানে যে কাজটা করতে হবে ভগ্নাংশ দিতে হবে। এই দুইটার 5 এবং 3 এর ডিফারেন্স নিচে লিখতে হবে, 5 এবং 3 এর ডিফারেন্স 2 নিচে লিখলাম। এখন এটার প্লাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন করে উপরে লিখে দিব, সেটা যে কোনো সংখ্যারই হোক না কেন। তোমার √3 প্লাস √2 আছে, ওকে, তাহলে এটাকে 1 ভাগ x করতে চাচ্ছ, কোনো সমস্যা নাই। তাহলে 3 আর 2 এর বিয়োগফল 1, যদিও নিচে লেখার দরকার না হয় না, আর এটার বিপরীত চিহ্ন করে উপরে লেখো। ঠিক আছে, তাহলে আমাদের 1 ভাগ x এ কনভার্ট হয়ে যাবে, আর পরবর্তীতে এই 2টা উপরে যে গুণ হয়ে যাবে, তাহলে 2 ভাগ x হবে। এরপর আমাদের মতো করে ক্যালকুলেশন করতে হবে। ইলিয়াস বাসার বলছে অসাধারণ, দীপিকা বলছো ক্লিয়ার ভাইয়া,
হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। অনেক সহজ, ঠিক আছে।